আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ভেক্টর থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন, আমরা আজকের ক্লাসে প্রশ্ন গ এবং প্রশ্ন ঘ থাকছে। দেখো, এখানে ত্রিভুজ এবিসি এর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি হলে দেখাও যে এবি প্লাস এসি ইজ ইকুয়ালস টু 2 এডি, মানে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 এডি ভেক্টর। তো চলো এটা আমরা দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমে একটা চিত্র মানে ত্রিভুজ কল্পনা করি। ধরো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার যদি আমরা একটু নাম দিয়ে দিই, ধরো কি নাম দিবা, ধরো যে নাম দিয়ে দিই এবিসি, এ বি সি। আমাদের এটাই দিতে হবে কারণ প্রশ্ন এটাই দেওয়া আছে। ত্রিভুজ এবিসি, বিসি এর মধ্যবিন্দু ডি। মনে করো যে এই বিসি এর মধ্যবিন্দু এটাকে দিলাম ডি, তাহলে প্রমাণ করো যে যেহেতু এই ডি মধ্যবিন্দু দিয়েই দিয়েছি, এখন আমরা এটাকে যোগ করে দিই, এই যোগ করে দিলাম এডি। এখন যেহেতু ভেক্টরের মাধ্যমে এই অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণটা অবশ্যই ভেক্টর দিয়ে করতে হবে। কি দিয়ে প্রমাণ করতে হবে বলতো? ভেক্টর দিয়ে। তো আমরা মনে করো ভেক্টরের সাইন দিতে হবে, তাহলে ভেক্টরের জন্য দিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভেক্টরে আমরা ডিরেকশন দিব। ভেক্টরের দিক নিয়ে এত টেনশন করার কিছু নাই। তোমার এই যে বর্ণমালা, ইংরেজি বর্ণমালা বা ইংরেজি লেটারের যে অ্যালফাবেটের যে ক্রম, সেই ক্রম অনুযায়ী তুমি হচ্ছে এর ডিরেকশন দিবা। আমরা যদি এই এবিসি ত্রিভুজের, যদি আমরা এই এবিসি ত্রিভুজের আমরা সমাধান করছি প্রশ্ন গয়ের, যদি আমরা এবিসি ত্রিভুজের তিনটা বাহুর যে তিনটা নামকরণ করি, ধরো যে তিনটা বাহুর তিনটা নামকরণ করি, তাহলে আমরা প্রথম বাহুকে বলি হচ্ছে এবি, তারপরটাকে বলে বিসি, এরপর এটাকে সি এ অথবা এসি বলি। সি এ বলবো না, কারণ ভেক্টরের আবার আদি বিন্দু আর শেষ বিন্দু এক হলে আবার কি হয়ে যায় বলতো? এটা জিরো ভেক্টর হয়ে যায়। তাহলে সি এ বললে এ দেখো আদি বিন্দু আর শেষ বিন্দু এক হলে এটা জিরো হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি কিভাবে নাম বলবো বলতো? এই যে ইংরেজি যে বর্ণমালা, অর্থাৎ এই যে লেটারের যে অ্যালফাবেটের যে ক্রম, এই ক্রম অনুযায়ী আমরা হচ্ছে নাম দিব। বি সি, সি এবার হচ্ছে এ সি, মানে এ আগে সি পরে, বি আগে সি পরে, এ আগে বি পরে, সেভাবে আমরা নাম দিব, সেভাবে আমরা দিকটা দিয়ে দেবো। তাহলে এখন দেখো, এ থেকে বি এর দিকে দিক দিলাম এ বি, তারপরে হচ্ছে এ থেকে ডি এর দিকে দিক, তাহলে দিলাম এডি, এ থেকে সি এর দিকে দিক, তাহলে দিলাম এসি। এবার বি থেকে কোন দিকে যাবে বলো তো? বি থেকে যাবে হচ্ছে ডি এর দিকে, আর এখানে বি থেকে যাবে হচ্ছে বি থেকে যাবে হচ্ছে সি এর দিকে। ওকে, তাহলে এইবার এই চিত্রের মধ্যে আমরা যদি একটু হিসাব করি, বা আমরা যদি মনে করো যে তোমার ত্রিভুজ সূত্র ব্যবহার করি, ধরো ত্রিভুজ কোনটা? এ বি ডি। এক নম্বর ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজের যে ত্রিভুজ মানে ভেক্টর যে ত্রিভুজ বিধি আছে, এই ত্রিভুজ বিধিটা যদি অ্যাপ্লাই করি, দেখো যে ভেক্টরগুলোর দিক একই দিকে, একটা হচ্ছে এবি আর হচ্ছে এবিডি এর, খেয়াল করে দেখো এই যে এবি ভেক্টর আর বিডি ভেক্টর, এরা কিন্তু এন্টি ক্লকওয়াইজ, এদের তুমি দিক দেখো একই দিকে, এন্টি ক্লকওয়াইজ। আর যে লব্ধিটা বা যোগফলটা পাচ্ছি সেটা কিন্তু তোমার হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে। তো যাদের ডিরেকশন এক বা দিক একই, তাদেরকে আমি যোগ করতে পারি। তার মানে এবি ভেক্টর তার সাথে যদি আমি বিডি ভেক্টরকে যোগ করি, ভেক্টরের নিয়ম হচ্ছে যে ভেক্টরগুলোকে তুমি যোগ করবা তাদের দিক হবে একই দিকে এবং অপোজিট ডিরেকশন থাকবে তাদের যোগফল। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো? পাচ্ছি হচ্ছে তোমার এডি ভেক্টরটা তাদের যোগফল। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি। তাহলে এখানে এবি আছে, এবির মানটা বের করব। কি বের করবো বলতো? এবি এর মানটা বের করব। তাহলে আমরা এখানে এবি ভেক্টরটাকে রেখে দিলাম, আর এই তোমার হচ্ছে এখানে যে বিডি যে ভেক্টরটা, বিডিটাকে ওই পাশে পাঠাই, তাহলে এডি মাইনাস হচ্ছে বিডি, এই যে এটাকে ধরো এক নম্বর সমীকরণ। আবার দেখো এখানে কি অ্যাপ্লাই করছি? ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি। এবার দেখো ত্রিভুজ, এই দুই নম্বর ত্রিভুজটার নাম হচ্ছে এ সি ডি, এ সি ডি এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবারও ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তার মানে দেখো এই যে দিকটা আর এই যে দিকটা, এরা আছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে একই দিকে, এটা আছে অপোজিট ডিরেকশনে। তো যারা একই ডিরেকশনে আছে তাদেরকে যোগ করা যায়। তাহলে আমি যোগ করব কি বলতো? এডি ভেক্টর প্লাস হচ্ছে তোমার এডি ভেক্টর, তার সাথে যোগ হবে হচ্ছে ডিসি ভেক্টর, সমান সমান লিখবো কি বলতো? লিখবো হচ্ছে এসি ভেক্টর, এসি ভেক্টর। আচ্ছা, তো এসি ভেক্টর আমার কিন্তু এবির ভেক্টর আর এসির মান দরকার ছিল, তাকে এসির মান কিন্তু পেয়ে গেছি। তো আমি কিন্তু এটাকে চাইলে একটু ঘুরায় এসিটাকে এই পাশে, তার মানে এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর লেখা যায়। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। আর এই জায়গাগুলোতে আমরা কি অ্যাপ্লাই করছি বলতো? ভেক্টরের ত্রিভুজ বিধি। কি অ্যাপ্লাই করছি? ভেক্টরের ত্রিভুজ বিধি। তো আমি যদি একটু পাশে একটু নোট দিয়ে লিখে দিই যে এখানে কি অ্যাপ্লাই হয়েছে বলতো? ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করছি আমরা এখানে। ঠিক এইখানেও কিন্তু সেম কাহিনী করছি আমরা। তো এই যেহেতু একই
ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি যে ট্রায়াঙ্গেল ল, তো এখানে আমরা এই নোটটাকে একটু দিয়ে দিতে পারি যে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করা হয়েছে। এবার খেয়াল করো, এই দুইটা সমীকরণ আমরা তৈরি করলাম, আমাদের কাজ হচ্ছে এখন এই সমীকরণ দুটাকে যোগ করা। তো সমীকরণ যোগ বিয়োগের নিয়ম কি বলতো, 1 নম্বরের সাথে আমরা যোগ করব 2 নাম্বার। তো 1 নম্বর সমীকরণের লেফট সাইডে আছে হচ্ছে এই যে এটা, তো এটাকে তুলে নিয়ে আসি এখানে। দেখো 2 নম্বর সমীকরণ লেফট সাইডে আছে কি এই যে এটা, তো এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো, এবি প্লাস এসি, এবি প্লাস এসি। এটা রাইট সাইডে কি আছে দেখো, এই দেখো রাইট সাইডটা, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তার সাথে যোগ করব হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনের রাইট সাইড, এই যেটাকে এখানে নিয়ে আসলাম, দিয়ে দিলাম যোগ চিহ্ন আর দিলাম সমান সমান। তাহলে দুইটা সমীকরণ কি হয়ে গেছে এখানে বলো তো, যোগ হয়ে গেছে। দুইটা সমীকরণ কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে আমরা সমীকরণ 1 আর 2 যোগ করলাম। লেফট সাইড আমার অলরেডি প্রুফ হয়ে গেছে, রাইট সাইডটা প্রুফ করতে পারলেই হয়ে যাবে। একটু দেখো, বা এখানে আমরা এবি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে দেখো এডি একটা আর এডি একটা, কয়টা হয়, এডি একটা এডি একটা, তাহলে কয়টা হয় 2AD। এখানে লিখবো আমরা 2AD ভেক্টর। এবার দেখো মাইনাস বিডি, আর এখানে ডিসি না লিখে আমরা আবারও লিখলাম বিডি। কেন, একটু দেখো, এখানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এই ডিসি আর হচ্ছে বিডি সমান হয়, অর্থাৎ বিডি আর ডিসি সমান হয়। তাহলে একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করা যায়। এবার দেখো বিডি ভেক্টর আর বিডি ভেক্টর কাটা যায়, কাটা গেলে কি হয়, কাটা গেলে যেটা হয় সেটা হচ্ছে এবি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর। এই দেখো আমাকে এইটাই দেখাইতে বলছিল, দেখো দেখানো হলো। তাহলে আমরা লিখি শুড, দেখানো হলো। তার মানে খুবই সহজ। আমরা প্রথমে যে তথ্যম যে একটা চিত্র আঁকলাম ত্রিভুজ এবিসি, সেখান থেকে আমরা যে এডি তার ডি হচ্ছে মধ্যবিন্দু, এডিকে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ বিধি অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করে আমরা এবি আর এসি এর মান বের করেছি। সেই দুইটা সমীকরণকে আবার যোগ করে দিলেই তোমার এটা প্রমাণ হয়ে যায়। খুবই 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 সহজ। ওকে, তো আমরা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইও একটু বিস্তারিতভাবে তোমাদের জন্য কোনটা ভেক্টরের যোগ বিধি, ত্রিভুজ বিধিগুলো একটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। তো এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো, পরের কোশ্চেন আমাদেরকে এর জন্য কি অপেক্ষা করছে। তো একটা এই পরের কোশ্চেনটা তো এখনো কিছুই না, তেমন কিছু না, জাস্ট শর্তগুলো একটু আমরা একটু বলে দিব যে কোন শর্তে ইউ ভেক্টর ভি ভেক্টর বিপরীত ভেক্টর বলা যাবে। দেখো বিপরীত ভেক্টর আর আগে বিপরীত ভেক্টরের আগে আমি তোমাকে একটু বলি যে দুইটা ভেক্টর, ধরো সমান ভেক্টরটা কি একটু ব্যাখ্যা করে নিই। সমান ভেক্টরটা কি, তিনটা শর্তে দুইটা ভেক্টর সমান হয়। প্রথম শর্ত ভেক্টরের মান সমান হতে হবে। কি সমান হতে হবে, মান সমান হবে। দ্বিতীয় শর্ত দিক একই হতে হবে। আর তৃতীয় শর্ত, এটা বলতে পারো যে শর্ত দুইয়ের মধ্যেই চলে যায়। তো তৃতীয় শর্ত হচ্ছে যে ধারক রেখা একই বা সমান্তরাল ধারক রেখা একই হবে বা সমান্তরাল হবে। তাহলে এই যে তিনটা শর্ত, দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য, ধরো এবি একটা ভেক্টর আর সিডি একটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে এদের মধ্যে কি কি হতে হবে, এদের মান সমান হবে, অর্থাৎ মডুলাস করলে মান পাওয়া যাবে, সমান হবে। এদের দিক হবে একই। তার মানে যদি তুমি মনে করো যে এইটার যে দিক যদি হয় লেফট থেকে রাইটের দিকে একই, অর্থাৎ এ থেকে বি এর দিকে, ওদের দিক হবে একই দিকে। এবং এদের ধারক রেখা, ধরো এবি এবং সিডি হয় একই রেখার মধ্যে থাকবে, ধরো এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি, অথবা এই রেখার সমান্তরালে যে কোনো জায়গায় থাকবে। এই তিনটা শর্তে দুইটা ভেক্টর সমান হয়। তো তিনটা শর্তে দুইটা ভেক্টর সমান হয়, তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে বিপরীত ভেক্টর। এই বিপরীত ভেক্টরটার ঘটনা সমান ভেক্টরের মতোই, শুধু পার্থক্য হচ্ছে শুধু দিকটা হয় বিপরীত। এই একই দিকটা হয় এখানে হয়, দিকটা হয় কি বলতো, বিপরীত দিক। তাহলে আমরা চলে এবার শর্তগুলো দেখিনি। দেখো যা বললাম এতক্ষণ তাই এখানে জাস্ট আমরা একটু সুন্দর করে লিখছি যে কোন শর্তে ভেক্টর বলা যাবে, তা হচ্ছে এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্যের মান অর্থাৎ মান সমান হবে, এরা ধারক রেখা একই সঙ্গে অভিন্ন বা সমান্তরাল হবে, আর ইউ এবং ভি এর দিক হবে বিপরীত দিক। সমান ভেক্টর শুধু দিকটা হয় একই দিকে, আর এখানে দিকটা হবে বিপরীত দিকে। তাহলে এই তিনটা শর্তে দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বলা যায়। তো আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম, আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।